হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি যে কেকটা করছি এটা একটা আর্জেন্ট অর্ডার ছিল আমার। মানে ওই ধরো বিকেল 4টে নাগাদ আমার কাছে ফোনটা এসেছিলো এবং আমি 3 ঘন্টার মধ্যে আমি রেডি করে দিয়েছি। তো যেখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি যখন কেক স্পঞ্জটা কাটলাম তখন পুরো ভেঙে ভেঙে যাচ্ছিলো, কারণ পুরোটাই গরম ছিল। আমি একটুও সময় পাইনি যে ওটাকে ঠান্ডা করে তারপরে রেডি করব, তাই জন্য যেমন ছিল সেইভাবেই করেছি। যদিও উপর থেকে একটু ঠান্ডা হয়েছিল, কিন্তু যখন কাটতে গেলাম তখন দেখলাম ভিতরটা পুরোটাই গরম, ধোঁয়া উঠছিল। তাই জন্য ওটা কাটতে গেলেই গরম কেক কখনো কাটতে নেই, ওটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে তারপরে সব সময় কাটতে হয়। তো এখানে আমার কিছু করার ছিল না, আমি যেই কাটতে গেছি ওটা পুরো ভেঙে গেছে, তাও আমি কোনো রকমে ম্যানেজ করেছি। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমি যে প্রথমে যে বেসটা একটু মোটা ছিল সেইটাকে আমি বসিয়ে তারপরে লেয়ারিং করছি। আর যেহেতু আমি স্ক্র্যাচ থেকে কেক বানাই, আমি প্রিমিক্স ইউজ করি না একদমই, তাই জন্য সব কিছু অ্যারেঞ্জ করে ওগুলোকে দিয়ে বানাতে অনেকটা টাইম লেগে যায়। আর যে বাটারস্কচ যে সসটা দেখলে সেটাও আমি ঘরের লাইনটাও আমি ঘরে তৈরি করি। তো এই সব কিছু অ্যারেঞ্জ করে তারপরে বানাতে অনেকটা টাইম লেগে যায়। যদিও আমি প্রথমে অর্ডারটা নিতে চাইছিলাম না, আমি বলে দিয়েছিলাম যে এত কম টাইমের মধ্যে সম্ভব নয়। তাও যে কাস্টমার ছিল সে বলল আমাদের কোনো ডিমান্ড নেই, আমরা কোনো ডিজাইন বা কিছু চাই না, আমরা ঘরে খাওয়ার জন্য নেব, তো তোমার যেমন ইচ্ছা তুমি সেইভাবে আমাদেরকে বানিয়ে দাও। তো আমি তারপরে আর না করতে পারিনি, বললাম ঠিক আছে দেখা যাক। দেখো আমি রেকর্ডটাও ঠিক করে করতে পারিনি। আমি প্রথমে ভেবেছিলাম করব না, তারপরে ভাবলাম না থাক করি, দেখি কি হয়। তো ওইটা আমি ক্যামেরাটার সেটিংটা ঠিক করে হয়নি, ওই জন্য ওপরটা তোমরা দেখতে পাচ্ছ না। কিছুই না, আমি প্রথমে যেরকম ফার্স্ট লেয়ারটা করে সেকেন্ড লেয়ারটা বসালাম সেমটাই আমি রিপিট করছি আবার। প্রথমে বাটারস্কচের যে সসটা আছে ওটা দিয়ে, তারপরে প্রালাইন দিয়ে, তারপরে লাস্টে যে ভেঙে যাওয়া একদমই ছিল, একদমই ভেঙে যাওয়া নয়, গুঁড়ো হয়ে যায়নি কিন্তু কিছুটা ভেঙে গেছিলো, সেটাকে আমি কোনো রকমে অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়ে আমি ক্রাম্ব কোটিংটা কমপ্লিট করলাম। এবং তারপর আমি কেক বোর্ডটা ভালো করে মুছে নিচ্ছি, ওটা কিন্তু ভালো করে ক্লিন করে নেওয়া খুব দরকার। এরপরে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য, সেটিংয়ের জন্য, বেশি না 5 মিনিট রেখেছিলাম। তারপরে আমি ফাইনাল আইসিংটা করছি। একটা পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে নিয়ে যেমন করে করে সবাই, আমিও ওইভাবেই করি। ডাইরেক্টও অনেকে করে, আমি পাইপিং ব্যাগে ভরে নিয়ে করি। এবং ভালো করে ক্রিম দিয়ে কভার করে নিয়ে তারপরে স্ক্র্যাপার দিয়ে ভালো করে স্ক্র্যাপ করে নিচ্ছি। এইটা করতে আমার বেশিক্ষণ টাইম লাগেনি, কারণ আমি এমন কিচ্ছু ডিজাইন করিনি, কিচ্ছু না, এমনকি আমি কোনো কালারও ব্যবহার করিনি। যেহেতু আমাকে বলেছিল যে ঘরে খাবে, তাই জন্য খুব দরকার ছিল না কালারের। একটা পার্পল কালার নিয়ে আমি জাস্ট কালারটা গায়ে ট্যাপ ট্যাপ করে নিয়ে তারপরে ওটাকেই স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করে নিয়েছি, ওইটুকুতেই যেটুকু কালার লেগেছে। এবং তারপরে ওই স্ক্র্যাপার দিয়েই আমি একটা ডিজাইন করে দিচ্ছি, ওয়েভ করে দিচ্ছি। ওয়েভ করতে গিয়ে কালারটা আরও লাইট হয়ে গেছে, কারণ একবারে পারফেক্ট হয় না, 2-3বার করতে হয়েছে। কিন্তু আমি আর ওই লাইটই রেখেছি, আমি আর কালার ইউজ করিনি, কারণ আমিও প্রেফার করি না খুব একটা ডার্ক কালার বা কোনো কালার খাওয়ার জন্য। কিন্তু যখন ডিমান্ড থাকে তখন আমাদের দিতেই হয়। এবং তারপরে ওই ক্রিমটাতে আরেকটু কালার দিয়ে, এতটা হালকাতে তো ভালো লাগবে না, আরেকটু কালার দিয়ে আমি একটা রোজ পেটালসের নজল দিয়ে আমি ওইটা ভরে নিচ্ছি। এবং ওই নজলটা দিয়ে ওপরে রোজ বানাবো না, রোজ বানাইনি, একটা ফ্লাওয়ারেরই ডিজাইন করে দিয়েছি। আর 2-3টে ফুল দিয়ে দিয়েছি, আর একটা করে সিঙ্গেল সিঙ্গেল পেটালস দিয়ে দিয়েছি। আর তার ওপরে মাঝখানে একটা করে স্প্রিঙ্কল দিয়ে দিয়েছি। স্প্রিঙ্কল মানে স্প্রিঙ্কল নয়, মানে ওই সুগার বল যেটা হয়, হোয়াইট সুগার বল মনে হয় দিয়েছিলাম, দেখি আমাকেও দেখতে হবে, হ্যাঁ হোয়াইট সুগার বল দিয়ে দিয়েছিলাম। এবং এইভাবেই আমি কেকটা রেডি করেছি। দেখো তোমাদের জন্য একটা ভিডিও আর কিছু ফটো আমি লাস্টে অ্যাটাচ করে দিয়েছি। কেমন লাগলো তোমাদের কেকটা দেখতে, কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।